অপারেশন বেঙ্গল মানে কি? এমএলএ কেনাবেচা করবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। দম থাকলে লড়ো, লড়ো, করতে পারলে করো, লড়তে পারলে লড়ো, আর ধরতে পারলে ধরো, নইলে মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। ও বেটা 1,500 পুলিশ নিয়ে বেড়ায়, আর এসেছে 11 সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে। ও ছিল নাকি 11-র আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে? ওর কথার উত্তর দিতে হবে কেন? ও যার আলোকে আলোকিত, ওর পিসি মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি। উত্তর দিলে চলে যান দীঘাতে জগিং করতে গেছে, ওর কাছে থেকে প্রশ্ন করুন, তার উত্তর আমার কাছে। ওর কথার উত্তর দেবই না। ও বিনয় মিশ্রর মতো এনআরআই করে রাখো, কোথায় যাবে দেখবে এপ্রিল মাসের পরে। 2026-এর 2026-এর পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালো হাত বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়াতিতে, ও ঠিক করে রাখুক কোন রাস্তা দিয়ে পালাবে। আগে কোর্ট সামলা, অভিজিৎ দাস ববি হাইকোর্ট করেছে, ওটা সামলা। আমার কাছে ডায়মন্ড হারবারের যা ভিডিও আছে, ও তো অভিজিৎ দাসের লয়ার কোর্টে প্লেস করবে। আমি 500 বুথের ভিডিও দিয়ে দেবো, আমার কাছে আছে। ওর বাপিসি যেমন বলছে ও তেরকম বলছে। ঝাড়ে কি বাঁশ আলাদা হয়নি? সরল ঝাড়ে সরল বাঁশ, কাটা ঝাড়ে কাটা বাঁশ। যেমন ঝাড় তেমন বাঁশ, পিসি যেমন ভাইপো তেমন। দীপক ঘোষের বইতে সব লেখা আছে, আমাকে আর ঘাঁটাচ্ছেন কেন? যারা হিন্দু ধর্মের ধারক বাহক বলে নিজেদের দাবি করে, জগন্নাথ দেবকেও আপনারা ছাড়ছেন না। কি অবস্থা আপনাদের! আপনারা খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সেই কাজের শুভ সূচনা হয়েছে বলে আপনারা প্রভু জগন্নাথকেও ছাড়ছেন না। কি অবস্থা! জয় শ্রীরাম বলে ভোট চাইতো, অযোধ্যাতে গোহারা হেরে গেছে। আপনারা দেখুন প্রভু রামের কি লীলা। যে অযোধ্যায় রাম মন্দিরকে সামনে রেখে সারা দেশে ভোট চাইলো, সারা দেশে বললো জয় শ্রীরাম, আপকি বার 400 পার, 240-এ বাস আটকে গেছে। আর আমি আপনাদের বলছি, এ সরকার বেশি দিন টিকবে না। এ সরকার বেশি দিন টিকবে না। একক সংখ্যাগরিষ্ঠতায় এ সরকার চলছে না। এই সরকার বাধ্যবাধকতায় চলছে। এই সরকার দুর্নীতিগ্রস্তদের সাহায্যে চলছে। এই সরকার গরিব মানুষের চোখের জল, প্রতিনিয়ত গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এই সরকার চলছে। এই সরকার বেশি দিন চলতে পারে না। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। মানুষ ঠিক জবাব দেবে। আমি আপনাদের বলছি, আমি যদি মাথা নত করি, আমি সাধারণ মানুষের কাছে করব। আমি বিজেপির জল্লাদ আর কেন্দ্র সরকারের জল্লাদদের কাছে মাথা নত করব না। 5 বছর ধরে এরা আমাকে যেভাবে ইডি সিবিআই দিয়ে দমাতে চেয়েছে, যতবার নোটিশ দিয়েছে, আমি ততবার আরো শক্তি সঞ্চারিত করে ইডি অফিস আর সিবিআই অফিস থেকে বেরিয়ে এসেছি আপনাদের জন্য কাজ করব বলে। এরা যত নোটিশ দেবে, তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, লোহাকে যত তাঁতাবে, যত আঘাত করবে, যত মারবে, লোহা তত শক্তিশালী হবে।